ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,000 টাকা। আর গতকাল এবং আজকে মিলিয়ে অনলাইন ব্যাংকিং এসেছে 49,50,000 টাকা। যেহেতু গতকাল আমার 20 লক্ষের মতো অনলাইন ব্যাংকিং এসেছিল, তাহলে আশা করা যায় যে আজকে 29 লক্ষ টাকা 30 লক্ষ টাকা অনলাইন ব্যাংকিং এ আমাদেরকে না বলে যে বাঁধ খুলে দেয়, তারপর পরেই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল ভেসে যায় এবং আমাদের অনেক হতাহতের খবর আমরা পাচ্ছি এবং সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা শুরুতে উদ্যোগ গ্রহণ করি এবং আমরা প্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয়ভাবে আছেন তারা সহ সারা দেশের সকল ভলেন্টিয়ার সমন্বয়ক সবাই এই দুর্যোগে উঠে পড়ে লেগেছেন এবং এই দেশের মানুষের স্বার্থে তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। আমরা শুরুতেই আমাদের রেস্কিউ কার্যক্রমের জন্য কিছু মানুষ পাঠাই, তারা রেস্কিউর জন্য কাজ করেন এবং পরবর্তীতে আমরা যখন নৌবাহিনী থেকে আমাদেরকে জানানো হয় আমাদের অনেকে ট্রেন না, তারা গিয়ে সেখানে বিপদে পড়তে পারে, সেই জন্য আমরা রেস্কিউ কার্যক্রম কিছুটা স্থগিত করি এবং আমাদের যেখানে সবচেয়ে বেশি সক্ষমতা ত্রাণ কার্যক্রম আমরা সেখানে ফোকাস করি এবং কার্যক্রম পরিচালনা করা শুরু করি। আপনারা ইতিমধ্যে আমাদের ত্রাণ কার্যক্রমের আপডেট সম্পর্কে আমাদের অন্যান্য সমন্বয়কদের কাছ থেকে জানতে পেরেছেন। আমরা শুরুতেই আমাদের যদি একটু পরিকল্পনাটা বলি ত্রাণ নিয়ে, আমরা টিসিতে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি সেটা নিয়ে আমরা শুরুতেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমরা একটা পরিকল্পনা করি এবং দেশবাসীকে আহ্বান জানাই। আপনারা দেখতে পেয়েছেন সারা দেশ সহ ঢাকা শহরে কী পরিমাণ সাড়া পড়েছে। আমি আমার যে হিস্ট্রি সম্পর্কে যে আইডিয়া, এই বাংলাদেশ 52 বছর 53 বছর বাংলাদেশ আসলে কখনোই এরকম জাতীয় সংগতি আমরা শুনি নাই, দেখি নাই। তো এইটা আসলে বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা আশা করি দেশবাসী আমরা আগামীতে সে ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং একসাথে কাজ করে যাব। এখন আমাদের আগামী যে পরিকল্পনা সেটি হচ্ছে আমরা সারা যেসব অঞ্চল যেসব জেলা বন্যা কবলিত সেখানে আমরা মেডিকেল টিম বসাবো, মেডিকেল বুথ বসাবো। তো আমাদের এখন পর্যন্ত জেলাগুলোতে আমরা যে পরিকল্পনা করছি আমাদের কার্যক্রম ইতিমধ্যে চলছে, সেখানে আমাদের প্রত্যেকটি উপজেলায় আমাদের 10 থেকে 12 জন ডাক্তার যাবেন এবং তারা 3 থেকে 4টি ভাগ হয়ে 3 থেকে 4টি ভাগে বুথ সিস্টেম করে সেখানে চিকিৎসা সেবা দিবেন এবং একই সাথে আমরা ওষুধ সরবরাহ চালু রাখার চেষ্টা চালাচ্ছি। আর সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার তারা আমাদেরকে সহযোগিতা করছেন। এটি আমাদের একটি শুধু মেডিকেল নিয়ে একটা পরিকল্পনা। আবার আমরা কাজ করতে গিয়ে দেখতে পেয়েছি আমাদের যেই শুকনো খাবারের যেই সাপ্লাই চেন সেখানে আমরা সংকট পাচ্ছি। এখন ঢাকা শহরে আমরা শুকনো খাবার ব্যাগ পেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স আমাদের কাছে মনে হচ্ছে আমরা একটা পরিকল্পনা করছি। সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে আজকে সকালে ঘোষণা করেছি আমরা আগামীকাল থেকে গণ রান্না কর্মসূচির পরিকল্পনা করছি এবং মানুষজনকে আমরা আহ্বান জানিয়েছি আপনারা আমাদেরকে এই গণ রান্নার জন্য খাদ্য সরবরাহ করবেন। ইতিমধ্যে আমি জানিয়ে দিতে চাই আমাদের সেখানে যেসব প্রোডাক্টগুলো আছে চাল, মসুর ডাল, মুগ ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুন এবং আলু, আমি সারা ঢাকাবাসী সহ সারা দেশবাসীকে আহ্বান করব আপনারা আগামীকাল থেকে আমাদের যেসব পয়েন্টে আমরা সংগ্রহ করছি টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ এবং ডাকসু ক্যাফেটেরিয়া, সেই সব স্থানে আপনারা এইসব প্রোডাক্ট সাপ্লাই করার ব্যবস্থা করবেন, আপনারা ত্রাণ হিসেবে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং এই কাজের জন্য আমরা আগামীকালকে অন্তত 4 লাখ মানুষের যাতে খাবার রান্না করতে পারি সেজন্য আমরা জেলা প্রশাসক সহ সকল ইউনোদের সাথে আমরা মিটিং করছি এবং সেই পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের পরিকল্পনাটি আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমাদের যেসব উপজেলাগুলোতে হচ্ছে আমরা রান্না করার পরিকল্পনা করছি সেখানে ইউনো মহোদয়দের মাধ্যমে আমরা যেসব স্পটে আসলে রান্না করার স্বাভাবিক পরিস্থিতি আছে সেই সব স্পট আমরা রান্না করার চেষ্টা করব এবং করে আমাদের যেসব ভলেন্টিয়ার আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের মাধ্যমে উপজেলা ইউনোর সাথে সমন্বয় করে আমরা যেসব এলাকায় এখনো খাবার পৌঁছায়নি সেসব এলাকায় দুপুর এবং রাতের খাবার করে আমরা পাঠানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মোটা দাগে পরিকল্পনা। তাঁবু এবং পার্টির ব্যবস্থা করবেন আমাদের ত্রিপাল এবং আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন স্পটে যে আমাদের ত্রাণ সামগ্রীগুলো রাখা হয়েছে যে কোনো সময় যদি বৃষ্টি হয় তাহলে সেগুলো কিন্তু ভিজে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে রাখা, টিএসসিতে বাইরের অংশে রাখা, বারান্দায় রাখা কাপড় চোপড়, তো সেগুলো ঢাকার জন্য আমাদের ত্রিপাল দরকার। আমি ঢাকাবাসী সহ বিভিন্ন কোম্পানির যারা আছেন এইসব ব্যাপারে যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদেরকে ত্রিপাল বেশি ত্রিপাল সংগ্রহ দিন। ত্রিপাল আমাদের খুবই জরুরি এবং তাঁবু